হযরত শাহজালাল রহমতুল্লাহ একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ, যার খ্যাতির গল্প বলে শেষ হবার নয়। তার নামে বাংলাদেশ সিলেটে এক বিখ্যাত মাজার রয়েছে। তিনি বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হবার মূল কারণ এটাই। তিনি ৩৬০ জন আউলিয়া সুফি নিয়ে সিলেটে পাড়ি জমিয়েছেন। ৩৬০ জন সুফি আউলিয়ার মধ্যে তার আপন ভাগিনা শাহপরাণ রহমতুল্লাহ ছিল অন্যতম। বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রতিদিন এই মাজার পরিদর্শন করতে আসেন। তার নামে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের আশেপাশে আরও অনেক সুফি আউলিয়ার মাজার শরীফ রয়েছে। এই মাজার শরীফে মানুষ বিভিন্ন ধরনের মানত করে থাকেন। মাজার শরীফের ভিতরে সুন্দর সুন্দর জালালি কবুতর রয়েছে সোনালী ও রূপালী মাছ, এবং মাজার শরীফের পাশে বিশাল বড় পুকুর রয়েছে, আর পুকুরের মধ্যে রয়েছে বড় বড় গজারি মাছ। এই মাছ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয় এই মাজার শরীফে। এখানে প্রতি বৃহস্পতিবার সিন্নির ব্যবস্থা করা হয়, দোয়া করা হয়, কোরআন হাদিস আলোচনা করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ প্রতি বৃহস্পতিবার এখানে উপস্থিত থাকে। মাজার শরীফকে কেন্দ্র করে ছোট বড় একাধিক দোকানপাট গড়ে উঠেছে আবাসিক হোটেল। দূর দূরান্ত থেকে মানুষ গমন করলে আশ্রয় নেয় এই আবাসিক হোটেলগুলিতে। শাহজালালের দরগাহ সিলেট শহরে একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত ১৩০৩ খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্য ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। ইসলামের ইতিহাসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ ছিলেন।